Hello viewers, welcome back to my YouTube channel Unique Support. আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। আমি আপনাদের ভালো ভালো ইনফরমেশন রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমত আজকে আপনাদের সাথে দুইটি বিজনেস আইডিয়া নিয়ে আমি আলোচনা করব। যে দুটি বিজনেস আইডিয়া আপনারা শোনার পরে বলবেন যে হ্যাঁ, যে কোনো একটি আইডিয়া নিয়ে আমাকে কাজ করা প্রয়োজন। আপনি যদি যে কোনো একটি বিজনেস আইডিয়া নিয়ে কাজ করেন তাহলে আপনার ভালো টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত এখানে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই, আপনি উইথাউট ইনভেস্টমেন্টে সেই কাজ স্টার্ট করতে পারেন। প্রথম যে বিজনেস আইডিয়াটা যেটা আমি বলছি সেটাতে 0 রুপিস ইনভেস্টমেন্ট, এবং দ্বিতীয় যে আইডিয়াটা আমি আপনাদেরকে বলবো সেখানে অল্প বিস্তর টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা স্বাভাবিক। এবং যে দুটি বিজনেস আইডিয়ার কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই দুটি বিজনেসই আমি একসাথে চালিয়ে যাচ্ছি এবং সেখান থেকে মোটামুটি আমি কিছু টাকা আর্ন করতে পারছি এবং সফল হচ্ছি। তো প্রথম যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আপনারা জানেন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের অ্যাডভাইজাররা যোগদান করছেন, কিছুদিন কাজ করছেন, পরে আবার তারা বেরিয়ে পড়ছেন। কিন্তু কিছু অ্যাডভাইজার এমনও আছেন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, যাদের ফুল প্রফেশনটাই হচ্ছে ইন্স্যুরেন্স সেল করা, মানুষের কাছে পৌঁছানো। প্রতিদিন আপনাকে সারা দিন কাজ করতে হবে এমন কিছু নয়। ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হতে গেলে আপনাকে প্রথমত একটি IRDA এক্সাম পাস করতে হবে। সেই IRDA এক্সামটা আপনি কিভাবে দেবেন? আপনার যিনি সেলস ম্যানেজার থাকবেন ওনার সাথে যোগাযোগ করে, অথবা আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেখানে অফিসে পৌঁছার পর আপনাকে এই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করানো হবে। এবং এই পরীক্ষাটা আপনি যখনই পাস করবেন IRDA থেকে আপনার একটা সার্টিফিকেট চলে আসবে, একটা আপনি যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন তার জন্য আপনার একটা মূল্যবান গুরুত্বপূর্ণ সার্টিফিকেট চলে আসবে। এই সার্টিফিকেটের দ্বারা আপনি কাজ করতে পারবেন। তারপরে আপনার কাজ শুরু হয়ে গেল। আপনি প্রতিদিন 2 থেকে 3টা ভিজিট আপনাকে করতে হচ্ছে। করার পর আপনি যখন 10 দিনে 30টা জায়গাতে ভিজিট করবেন, সেখান থেকে আপনার যদি আমরা 10টা জায়গা থেকে যদি আপনার ইন্স্যুরেন্স পলিসি আসে বা আপনি ইন্স্যুরেন্স পলিসি সেল করতে পারেন তাহলে আপনার প্রচুর টাকা ইনকামের সম্ভাবনা রয়েছে। এইভাবে আপনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে প্রচুর টাকা আয় করতে পারেন। দ্বিতীয় যে বিজনেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য আপনার একটা ছোটোখাটো অফিস থাকা অত্যন্ত প্রয়োজন। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের ক্ষেত্রে আপনার অফিসটা আপনার বাড়িতে হলে চলবে, আপনার রুমে হলেই চলবে। কিন্তু দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সেটার জন্য আপনাকে আলাদা একটা অফিস ছোটোখাটো হলেও মেনটেন করতে হবে। সেইটা হচ্ছে কমন সার্ভিস সেন্টার খুলে প্রচুর টাকা আয় করুন, অথবা যে কোনো ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট এই CSC সেন্টারের পাশাপাশি নিয়ে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন। CSC সেন্টার মানে অনলাইন সার্ভিস সেন্টার। আপনার এখানে মানুষজন আসবে, অনলাইন যত কাজ সমস্ত কাজ ওনারা এখান থেকে করবেন। সাথে যদি আপনার একটা
কমন সার্ভিস সেন্টারের সাথে যদি একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট যে কোনো ব্যাংকের আপনার নেওয়া থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, আপনি প্রচুর টাকা ইনকাম করবেন। কাস্টমার সার্ভিস পয়েন্ট এবং কমন সার্ভিস সেন্টার আলাদা আলাদা দুটি বিষয়। এই বিষয় নিয়ে আমি পরবর্তী সময়ে পুনরায় আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি একসাথে মিশিয়ে আপনাদেরকে এই বিষয়টা বলার চেষ্টা করছি। আপনারা যদি দ্বিতীয় বিজনেসটাকে হাতে নিতে পারেন, তাহলেও আপনি একটি অফিসে বসে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সেখানে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অনলাইন যাবতীয় কাজ, আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে টাকা উইথড্রল, ডিপোজিট, মানি ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন কাজ করে আপনি সেখান থেকে মোটা অঙ্কের টাকা কমিশন হিসাবে রোজগার করতে পারেন। তাছাড়া আপনার মাধ্যমে প্রচুর মানুষের এখানে একটা উপকার হবে। তো চলুন আপনি জেনে আসুন সিএসসি সেন্টার নিতে হলে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি কম্পিউটার, আপনাকে বেসিক কোর্স আপনার জানা থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে সিএসসি সেন্টার নেওয়ার জন্য একটি ছোট পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে সাথে সাথে আপনার সিএসসি সেন্টারের আইডি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। এখন সিএসসি এই সেন্টারটা আপনি নেবেন কোথা থেকে? আপনি আপনার নিকটবর্তী ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার নামে একটি এনআইসি সেন্টার রয়েছে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যানেজাররা রয়েছেন, ওনাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি আপনার এলাকাতে, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকাতে বা আপনি আপনার বাসার পাশেই একটি কমন সার্ভিস সেন্টার খুলে কাজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি বিজনেস আইডিয়ার কথা তুলে ধরলাম। যে কোনো একটি বিজনেস আপনি স্টার্ট করতে পারেন এবং ইনকাম করতে পারেন প্রচুর টাকা। প্রথম বিজনেস আইডিয়ায় আপনার জিরো ইনভেস্টমেন্ট, এবং দ্বিতীয় বিজনেস আইডিয়ায় বলতে গেলে আপনার তেমন একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, শুধু আপনার একখানা কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হয়। আপনার সেকেন্ড হ্যান্ড কম্পিউটার নিয়েও আপনি কাজ চালিয়ে যেতে পারেন। পরবর্তী সময়ে যখন আপনার ইনকাম বাড়বে, তখন আপনি ধীরে ধীরে সেট আপটাকে আরও সুন্দর থেকে আরও সুন্দরতর করতে থাকবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং যে বিজনেস আইডিয়াটার কথা তুলে ধরলাম, আপনি কোন বিজনেসটা করছেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভালো ভালো বিজনেস আইডিয়া সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।